সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে রেডিও সিলেট বাংলার সন্ধ্যের খবরে স্বাগত জানাচ্ছি। প্রথমে শিরোনাম। বাগেরহাটে 7 বছরের শিশু ধর্ষণের মামলায় আসামি আব্দুল মান্নানের যাবজ্জীবন কারাদণ্ড। অভিযোগপত্র দেওয়ার 7 কার্যদিবসের মধ্যে এ রায়। বিচার নামে দীর্ঘসূত্রিতার অবসান অ্যাটর্নি জেনারেল। ইউরোপে করোনা সংক্রমণের দিক পর্যালোচনা করে সবাইকে মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর, মন্ত্রিপরিষদ সচিব। প্রয়োজনে আইন প্রয়োগে মাস্কের ব্যবহার নিশ্চিত করা হবে। সিলেটে পুলিশি নির্যাতনে হত্যা জবানবন্দি দিয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির প্রত্যক্ষদর্শী 3 কনস্টেবল। সিলেটের এমসি কলেজে ধর্ষণ, আসামি শাহরনি অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ডে। রংপুরের বালিশ কাণ্ড, 6 মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাজধানীর শেরেবাংলা নগর থেকে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের 7 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুরের কাপাসিয়ার বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও পর্নো সাইটে বিক্রির ঘটনায় খায়রুল আলম সবুজ গ্রেফতার। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সিলেট বাংলার সন্ধ্যের খবর। স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন। পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন কলকাতা হাইকোর্ট। থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত। বিক্ষোভ দমাতে 4টি সংবাদ সংস্থা বন্ধের নির্দেশ কর্তৃপক্ষের। ইরানের সাথে অস্ত্র ব্যবসায় জড়ালে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। মুসলিম দেশগুলোর নিরাপত্তার দিকে দৃষ্টিপাতই করে না যুক্তরাষ্ট্র, ইরানি স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ। চতুর্থ আরব দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাহরাইনের। বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে টস জিতে ব্যাট করে 8 উইকেটে 221 রান সংগ্রহ করেছে তামিম একাদশ। এবার আইপিএল প্রসঙ্গ। মুম্বাই ইন্ডিয়ান্সকে সুপার ওভারে হারিয়েছে কিংস 11 পাঞ্জাব। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সিলেট বাংলার সন্ধ্যের খবর। সাথে আছি আমি অপু। দেশে করোনারও 21 জন সহ মোট মৃত্যু 5,681 জন, নতুন শনাক্ত 1,637 জন, মোট আক্রান্ত 3,90,206 জন, নতুন 1,627 জন সহ মোট সুস্থ 3,05,599 জন। স্বাস্থ্য অধিদপ্তর। জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা, ওবায়দুল কাদের। সরকারের ছত্রছায়ায় দেশে ধর্ষণ বাড়ছে, মির্জা ফখরুল। সুপ্রিম কোর্টে অব বাংলাদেশ কনজলিস্ট অ্যাপসের উদ্বোধন। এর মাধ্যমে বিচার ব্যবস্থা আরও স্বচ্ছ ও গতিশীল হবে, প্রধান বিচারপতি। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের সন্ধ্যের খবর। আশা করছি রাতের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রেডিও সিলেট বাংলার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।